হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রিদম গ্রুপ। ওয়েল, ডুয়ার্সের ব্লগ তো তোমরা ইউটিউবে অনেকেই দেখেছো, বাট আজকে যেই ব্লগ আসতে চলেছে ইউটিউবের হিস্ট্রিতে মনে হয় না এরম কোনো ব্লগ কেউ কোনোদিনও করেছে। সো স্টে টিউনড। Well, hello and good morning to all of you and a very happy Independence Day. তো আজকে হলো 15th August 2026 অবভিয়াসলি। আমি এখন আছি হাসিমারাতে। তো আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। আমি কেন হাসিমারাতে আছি, বিকজ আমার ওয়াইফ হাসিমারা এয়ারফোর্স স্কুলে জব করে অ্যান্ড আজকে ওর লাস্ট ডে ইন দ্য স্কুল বিকজ শি ইজ জয়নিং এ নিউ স্কুল। তো এখানে ওদের 15th August একটা প্রোগ্রামও আছে। তো যেহেতু আজকে এখানে ওর লাস্ট ডে, মানে আমার ওয়াইফের লাস্ট ডে ইন দ্য স্কুল, শি ইজ জয়নিং এ নিউ স্কুল, তাই আমি ভাবলাম যে আজকে ওকে এখানে ড্রপ করতে আসি। আর শুধু ড্রপ না, আমি ভাবলাম যে এখানে একটু ওয়েটও করবো, তো একেবারে ওকে নিয়ে বাড়ি চলে যাব। তো শুধু ওয়েট করার থেকে আমি ভাবলাম যে কিছু একটা করা যাক ইন্টারেস্টিং। তো আমি দেখলাম গুগল ম্যাপে সার্চ করে যে চিলাপাতা ফরেস্ট এখান থেকে বেশি দূর নয় অ্যান্ড রাস্তাটা ভেরি ভেরি বিউটিফুল। তো আমি ভাবলাম একটু দিশাহীনভাবে একটু হাঁটতে থাকি। তো হাঁটতে হাঁটতে আমি কিন্তু পৌঁছে গেলাম চিলাপাতা ফরেস্টে। মনে সি দেখে নাও। আমি একলা একলা হাঁটছি অ্যান্ড ইটস ভেরি ভেরি থ্রিলিং। আমি জানি না তোমরা কতটা ফিল করতে পারছো এটা, বাট একদম নির্ঝুম, মাঝে মাঝে একটা দুটো গাড়ি যাতায়াত করছে আর আমি ওয়াক করে চলেছি ডেন্স ফরেস্টের দিকে। এনিথিং ক্যান হ্যাপেন, যা আমি দেখবো তাই তোমরা দেখবে। সো কিপ হ্যাঙ্গিং অন টু মাই ভিডিও, ওয়াচ টিল দি এন্ড। যতই ভেতরে যাচ্ছি আস্তে আস্তে কিন্তু অন্ধকার হতে থাকছে বিকজ ফরেস্টের ডেন্সিটি বাড়ছে, এবং যত ভেতরে যাচ্ছি একটা অদ্ভুত স্মেল, মানে একটা ভেজা মাটি, গাছ আর সব মিলিয়ে মিশিয়ে যেটা তোমার ফরেস্টে একটা স্মেল থাকে, সেই স্মেলটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। সি, আমার দুধারেই ফরেস্ট। দিস ইজ দ্য ফরেস্ট এরিয়া, পুরোপুরি কিন্তু দুধারেই ডেন্স ফরেস্ট। তো এই দিয়ে কিন্তু প্রচণ্ড ওয়াইল্ড এলিফ্যান্টস কিন্তু প্রচণ্ড বেশি। এই রুটে আমি যে প্রথম আসলাম সেটা নয়, এই রুটে আমি কিন্তু গাড়ি করেও গেছি। আর যখন গাড়ি করে গেছি সেখানে আমাদের যিনি ড্রাইভার ছিলেন সে সময়, উনি কিন্তু আমাদেরকে বলেছিলেন যে এখানে 3 রকম জন্তু জানোয়ারের ভয় আছে। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল ওয়াইল্ড এলিফ্যান্টস, অ্যান্ড সেকেন্ডলি ইজ অবভিয়াসলি বাইসন্স, আর আরেকটা যেটা বলছে খুব রেয়ার, যেটা উনি দেখেছিলেন, সেটা হচ্ছে চিতাবাঘ। এবার চিতাবাঘ এখানে পাওয়া খুবই রেয়ার, বাট নেই বললে তো ভুল হবে। এখানে নাকি রোডের উপরে উনি নাকি একবার দেখেছিলেন যেতে গিয়ে যে রোডের মাঝখানে চিতাবাঘ বসে আছে, এবং সেখানে অনেকক্ষণ উনি দাঁড়িয়েছিলেন, এবং ওই দিক দিয়েও যে গাড়ি আসছিলেন তাকে উনি ইশারা করে না করছিলেন যে প্লিজ এসো না, কারণ চিতাবাঘ বসে আছে। অনেকেই লক্ষ্য করে না, জোরে গাড়ি চালিয়ে বেরিয়ে যায়। তো এখানে কিন্তু চিতাবাঘও নেই যে সেরকম নয়। তো পেলে অনেক কিছুই পেতে পারি, আবার না পেলে কিছুই পাবো না। জঙ্গল এমন একটা জিনিস, পুরোপুরি তোমার লাকের ব্যাপার। লাক বা আনলাকি সেটা ডিপেন্ড করছে যে জন্তু জানোয়ার আছে তার বিহেভিয়ারের উপরে। সে যদি অ্যাগ্রেসিভ হয় ইউ আর আনলাকি, যদি অ্যাগ্রেসিভ না হয় ইউ আর লাকি। সো আই হোপ আই এম লাকি দিস টাইম। যদি জন্তু জানোয়ার নজরে পড়ে যাতে অ্যাগ্রেসিভ না হয়, দেখতে পেলে তোমরাও দেখবে, আমিও দেখবো। চান্সেস ভেরি লেস বিকজ এখন তো বাজে সকাল 8:15, এই সময় খুব একটা জন্তু জানোয়ার দেখা যায় না। যেটা মেইনলি দেখা যায় সেটা হচ্ছে সানসেটের ঠিক আগে আগে দিয়ে বা সানসেটের পরে, ওই সময়টা দেখা যায়। সো দেখো, এখানে যত ভেতরে যাচ্ছি আস্তে আস্তে কিন্তু গাছের সংখ্যা বাড়ছে আর একটু অন্ধকার হতে থাকছে। আর এখানে টেম্পারেচারটা এখন স্লাইটলি একটু লেস হয়েছে, আজকে প্রচণ্ড গরম। বাট ফরেস্টের ভেতরে থাকলে কিন্তু এটাই একটা মজা। গাছের যে কী একটা উপকারিতা সেটা কিন্তু এই ফরেস্টে আসলে বোঝা যায়, যে আমরা কেন ইম্পর্টেন্স দিই না জানি না। আর এই দেখো এত গরম, কিন্তু আমি এই গাছের মাঝখান দিয়ে হাঁটছি, আমার কিন্তু সেই গরমটা ফিল হচ্ছে না। তো আমি কিন্তু এখানে পৌঁছেছিলাম সকাল ওই 7টা, 7:30 থেকে 7:40 মধ্যে, আর এখন বাজে অ্যারাউন্ড 8:20। সেই তখন থেকে কিন্তু আমি হাঁটতে থাকছি ভেতরে, অ্যারাউন্ড 40-45 মিনিটস তো হয়েই গেছে হাঁটছি আমি। আর হাঁটতে হাঁটতে কিন্তু বেশ গভীর জঙ্গলের দিকেই চলে এসেছি। তো
জানি না কতটা আর গভীর যেতে পারবো বা কতটা আমার গাটস পারমিট করবে। লেটস সি, যতটা দূর পারবো বা যতটা সাহস হবে তত দূর অবধি যাবো, দেখা যাক। দিস ইজ আ বাফার জোন, কারণ এখানে কিছু বসতি আছে। তো দিস ইজ কাইন্ড অফ আ বাফার জোন। ফরেস্ট এরিয়া, অবভিয়াসলি ফরেস্ট এরিয়া, বাট এখানে কিছু হ্যাবিটেশন আছে, তো এখানে অতটা রিস্ক নেই। এবং দেখতে পাচ্ছ দূরে, ইফ ইউ ক্যান সি, একজন মর্নিং ওয়াক করছে দূরে। এরা হচ্ছে সব কিন্তু ইদার এয়ারফোর্সের অফিসার্স বা আর্মি অফিসার্স, বিকজ এখানে কিন্তু আর্মি বেস ক্যাম্প আছে এবং এয়ারফোর্সেরও বেস ক্যাম্প আছে। তো দেখো কত সুন্দর, এই পারে হচ্ছে পুরো খোলা ধানক্ষেত আর এই পারে হচ্ছে জঙ্গল। জাস্ট লিসেন কোয়াইটলি। ওয়েল, দুদিন আগেও কিন্তু আমার কোনো আইডিয়া ছিল না যে আজকে আমি এই চিলাপাতার ফরেস্টের মাঝখান দিয়ে হাঁটবো। খুবই ইমপ্রম্পটু একটা প্ল্যান। এখানে এসেছিলাম হাসিমারায়, ওয়েট করব, তাই ভাবলাম যে একটু হাঁটা মারি। শুনেছি চিলাপাতা ফরেস্টটা কাছেই এবং গুগল ম্যাপেও দেখলাম কাছেই, তো একটুখানি হাঁটা মারি, যতদূর যেতে পারি যাব। আমাকে আবার যতদূর এই দিকে যাব ততদূর কিন্তু আবার ওই দিকেও ফিরতে হবে, তো সেই বুঝেই আমি যাব। কারণ হাসিমারার সামনে মানে এয়ারফোর্স স্কুলের সামনে তো কোনো কিছু ভ্লগ করা যায় না, বিকজ ইট ইজ এ রেস্ট্রিক্টেড এরিয়া, আর্মি জোন, এয়ারফোর্সের জোন। তো এখন আমি এসে পৌঁছালাম এই যে জলদাপাড়া ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ 3 ডিভিশন, কোচবিহার। এখানে কিন্তু এন্ট্রি প্রহিবিটেড উইদাউট পারমিশন, মানে এইদিকে এন্ট্রি অসুবিধা নেই, এই দিকে এন্ট্রিটা প্রহিবিটেড জঙ্গল এরিয়াতে। হাসিমারা এয়ারফোর্স স্কুলের সামনে ক্যামেরা তো অবভিয়াসলি প্রহিবিটেড, তো ওখানে আমি কোনো কিছু ভিডিও শ্যুট করতে পারবো না এবং করা উচিতও নয়, বিকজ ইট ইজ অ্যাবাউট দ্য সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ আওয়ারসেলস অ্যান্ড আওয়ার আর্মি পার্সোনেল। তো সেখানে একদমই উচিত না আমাদের কোনো কিছুই লুকিয়ে চুরিয়ে কোনোভাবেই ক্যামেরা করা। ইট ইজ নট অ্যান অ্যাচিভমেন্ট। তোমরা যদি ভাবো যে আমরা একটুখানি লুকিয়ে একটুখানি ভিডিও করে নিলাম, লোকেদেরকে দেখিয়ে নিলাম, বাহ দারুণ কাজ করে ফেললাম, কেউ করতে পারেনি আমি করে দেখালাম, সি ইট ইজ নট অ্যান অ্যাচিভমেন্ট। এটা খুবই একটা বড় ফেলিয়ার অ্যাজ এ হিউম্যান বিইং অ্যান্ড অ্যাজ এ রেসপন্সিবল সিটিজেন, যে তুমি যেখানে রেস্ট্রিক্টেড এরিয়া, আমাদের আর্মি পার্সোনাল, আমাদের এয়ারফোর্স পার্সোনালদের সেফটি সিকিউরিটির ব্যাপার আছে, সেই এরিয়াতে তুমি ভ্লগ করে ছেড়ে দিচ্ছ। এটা কোনো কিছু কিন্তু আমার মনে হয় বাহবার পাওয়ার মতো কাজ নয়, আর আমি সেটা করতেও চাই না। চা পাওয়া যাবে নাকি গো? কত করে দাও তো একটা করে। সো অনেকক্ষণ হাঁটার পরে প্রচণ্ড টায়ারিং লাগছিল, তাই একটুখানি ওয়েট করলাম একটুখানি চায়ের জন্য। আর এই হচ্ছে আমার চা। সো আমরা পৌঁছালাম এখন এই কোদাল বস্তি ইকো ট্যুরিজম সেন্টার। এখানে কিন্তু তোমরা জিপ বুক করে ভেতরে রাইড করতে পারো এবং মোস্ট প্রবলি এলিফ্যান্ট রাইডও এখানে আছে। তো অবভিয়াসলি আমার তো এখন কোনো রাইড করা ব্যাপার নেই, বিকজ আই হ্যাভ টু গো ব্যাক টু হাসিমারা। কিন্তু পরিবেশটা কিন্তু আমার দারুণ লাগছে, বেশ একটা গ্রাম্য পরিবেশ, ভেতরেই জঙ্গল। হ্যালো মিস্টার রুস্টার। তো এখানে চলতে চলতে বেশ জলের শব্দ পাওয়া যাচ্ছে, দেখা যাক কিছু জলের কিছু আছে কিনা। আমার মনে হয় ছোট্ট কোনো স্ট্রিম হতে পারে। ও ইয়েস, দাঁড়াও সময় দেখাই। ওয়াও, একদম জঙ্গলের ভেতরে চলে যাচ্ছে এই জলের স্ট্রিমটা। মোস্ট প্রবলি এটা তোরসা নদীরই কোনো স্ট্রিম হতে পারে, মেবি এইগুলো তোরসা নদীতে গিয়েই মিট করছে।
ও ইয়েস, এদিকেও দেখতে পাচ্ছ, দিস ইজ দ্য স্ট্রিম। আমি জানি না আগে কত দূর পর্যন্ত যেতে পারবো, বিকজ প্রচণ্ড রোদ। এখানে যদি নামা যায় খুব ভালো হতো, আমি জানি না এখানে নামা যাবে কি না। যদি নামা যেত তাহলে এখানটা একটুখানি যাওয়া যেত। আমি জানি না এগুলো কতকে এক্সপ্লোর করেছে, বাট নর্থ বেঙ্গল কিন্তু সত্যি খুবই আনএক্সপ্লোর্ড। দেখো কী সুন্দর, মানে সিনিক বিউটি অ্যাট ইটস বেস্ট। গ্রিনারি, মানে জঙ্গল, নদী, পাহাড় তো একটুখানি দূরে গেলে তুমি পাহাড়ও পাবে হয়তো। ভুটান তো এখান থেকে খুবই কাছে। তাহলে আমি এখনও সোজা হাঁটতেই থাকছি। এখন প্রচণ্ড রোদ, একদম রোদের প্রচণ্ড তেজ, উপর দিয়ে গাছের ছায়া নেই, আর দূর দূরান্ত পর্যন্ত আমি কোনো ছায়া লক্ষ্য করতে পারছি না। বাট সামহাউ আই এম কমিটেড। আমার মনে হচ্ছে আমি হেঁটেই যাই। তো একটু হাঁটতে থাকি আরও হাফ অ্যান আওয়ারের মতো। তারপরে যদি দেখি কোনো কিছু আর ইন্টারেস্টিং নেই, আই উইল হ্যাভ টু গো ব্যাক। কোনো কিছু প্ল্যান ছিল না, এমনি হাঁটতে থেকেছি। তো যদি কিছু না পাওয়া যায়, মাই ব্যাড লাক অ্যান্ড ইউর ব্যাড লাক অলসো। Well, as you can see, it's really hot and I'm sweating profusely. তো তাও কিছু দূর হাঁটতে থাকি। আই ডোন্ট সি এনি হোপ যে আমি আরও খুব ডেন্স জঙ্গলের দিকে যাচ্ছি কি না, বিকজ ইটস আ কমপ্লিটলি আননোন টেরিটরি। তোমরাও যেখানে, আমিও সেখানে। তো দেখা যাক, যদি কোনো ডেন্স ফরেস্ট এরিয়াতে ঢুকতে পারি আর একটু কিছু হেঁটে, তাহলে কিছুটা থ্রিলিং ব্যাপার হবে তোমাদের জন্য অ্যান্ড ফর দিস ব্লগ অলসো। লেটস হোপ ফর দি বেস্ট। ওয়াও, জাস্ট দেখো কি সুন্দর লাগছে, হোয়াট আ বিউটিফুল ল্যান্ডস্কেপ। এটা হচ্ছে মেন্দাবাড়ি গ্রাম পঞ্চায়েত। ওকে, সো এটা মেন্দাবাড়ি গ্রাম পঞ্চায়েত এরিয়াতে আমরা এখন আছি। বাট আমার মনে হচ্ছে, আই সি আ লিটল হোপ, যে আমার মনে হচ্ছে একটু আবার জঙ্গলের কোর এরিয়াতে আমরা আবার একটু ঢুকতে চলেছি, বিকজ একটু আমি ছায়া ওইদিকে আবার দেখতে পাচ্ছি। তো দেখা যাক কত দূর যাওয়া যায়। তো এই দিকটা তোমরা দেখতে পাচ্ছ, দিস ইজ কাইন্ড অফ আ বাফার জোন, কিন্তু ঠিক অপোজিটে এদিকে কিন্তু একদম ডেন্স ফরেস্ট। খুব বিচিত্র একটি পাখি ধরা পড়লো। আমি জানি না কতটা তোমাদের কাছে ভিজিবল হবে এই ক্যামেরাতে, বাট খুব বিচিত্র একটা পাখি ধরা পড়লো, এসে এখানেই বসলো। অ্যান্ড ইয়েস, এতটা হাঁটা মনে হয় সত্যি এবার সার্থক হলো। পুরো ঘেমে নিয়ে স্নান হয়ে গেছি আমি। সার্থক হলো কেন বলছি, তোমরা নিজেরাই দেখো। আমি কিন্তু এখন আবার পুরো জঙ্গলের কোরিরের মাঝখান দিয়ে মোস্ট প্রবলি যাচ্ছি, একদম ডেন্স ফরেস্ট। দেখো এই কিসের আওয়াজ হলো এখানে? কিছু তো একটা বড় পাখি বা ময়ূর কিছু এসে বসেছে। এটাই জঙ্গলের একটা অ্যাডভেঞ্চার বা সাসপেন্স, তুমি যাই বলো। কনস্ট্যান্ট গাছে কোনো না কোনো একটা আওয়াজ হতেই চলেছে। তুমি ফিল করবে কিছু না কিছু একটা কাছে আছে, বাট ইউ ওয়ন্ট বি এবল টু সি। ওয়াও, দ্য সাইলেন্স ইন হিয়ার। আমি কিন্তু এখন একদম চিলাপাতা ফরেস্টের মধ্যে। অ্যান্ড এই দেখো, চিলাপাতা ইকো কটেজ হোমস্টে। তো এটা হচ্ছে হোমস্টেটা মোস্ট প্রবলি এইদিকে। তো আমি কিন্তু একদম চিলাপাতা ফরেস্টের মধ্যে চলে এসেছি। যেতে যেতেই একটা গাছ চোখে পড়লো। এটা কী গাছ তোমরা কি বলতে পারো? আমি কিন্তু ঠিক বুঝতে পারছি না, বাট পুরো গাছের গায়ে গায়ে এরকম জংলি কিছু ফল টাইপের আছে। তো এটা কী গাছ তোমরা কি বলতে পারো? কমেন্ট সেকশানে নিশ্চয়ই বলো, বিকজ আই ডু নট নো। একটু ক্লোজ আপ তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে সেই ফলগুলো, গাছের গায়ে গায়ে লেগে থাকা।
এইখানে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখো এখানে কিন্তু তার দিয়ে ঘেরা, মানে এই সাইড দিয়ে যাতে রাস্তাঘাটে জঙ্গলি জন্তু জানোয়ার চলে না আসে তার জন্য কিন্তু তার দিয়ে ঘেরা, খুব সূক্ষ্ম। তোমরা যদি দেখতে পারো এই যে তারগুলো তার দিয়ে ঘেরা, তো তোমরা বুঝতেই পারছো আমি কতটা ডেন্স ফরেস্টে কিন্তু চলে এসেছি। আমি যাচ্ছি তো ঠিকই সাহস করে, কিন্তু মাঝে মাঝেই না এই ঝোপঝাড়ের মধ্যে দিয়ে কিছু হঠাৎ হঠাৎ সাউন্ড আসছে, মানে ঝোপটা নড়ে উঠছে, কিছু সাউন্ড আসছে, বুঝতে পারছি না ভাই ভেতরে কি আছে। যেটা আগে বলেছি, এই জঙ্গলের ভেতরে কিন্তু জন্তু জানোয়াররা তোমাকে দেখতে পাচ্ছে, তুমি তাদের দেখতে পাও কি না পাও ডাজেন্ট ম্যাটার। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল, ইউ হ্যাভ টু রেসপেক্ট নেচার অলসো। আমি চলে এসেছি ঠিকই আমার অ্যাডভেঞ্চারাস ইনস্টিংটাকে স্যাটিসফাই করতে, বাট ইট ইজ নাও ফিলিং নট সো সেফ। আর আমার মনে হয় এর থেকে বেশি না যাওয়াটাই ভালো। লেটস বি সেফ, যাতে পরের ব্লগও তোমাদের সাথে দেখা হয়। এখন আর চারিদিকে মানে জঙ্গল ছাড়া আমি কিছুই দেখছি না, দুধারে শুধু গভীর গভীর জঙ্গল। আর আমার মনে হয় এর থেকে বেশি এগোনোটা খুব একটা বুদ্ধির হবে না। যাবো নাকি এদিকে? আচ্ছা, যখন এত দূরে এসছি তখন একটুখানি জঙ্গলের ভেতরে যাওয়া যাক নাকি? চলো, লেটস গো, একটু যাওয়া যাক। হ্যাঁ, একদম কিন্তু ডেন্স ফরেস্ট। আমি জানি না যাওয়া কতটা ঠিক হচ্ছে। মাই গড, একটা আওয়াজ হলো। নাও আই এম এন্টারিং ইনটু সাম ডেঞ্জারাস টেরিটরি। আবার এখানে একটা আওয়াজ হলো। এখানে একটা গন্ডার বেরিয়ে আসে না, ব্যাস হয়ে গেল। গন্ডার ছেড়ে দাও, বাইসন যদি চলে আসে আমার হয়ে গেল ব্লগের দি এন্ড। না, এরপরে একদম গভীর জঙ্গল, এরপরে আমার আর যাওয়াটা ঠিক হবে না। গেটিং টু রিস্কি, বেশি রিস্ক হয়ে যাবে। লেটস গো। তো যতটা পারলাম আমি জঙ্গলের ভেতরে এন্টার করলাম একা, যদিও ব্যাপারটা একটু রিস্কি ছিল, হয়তো উচিত হয়নি, বাট একটুখানি অ্যাডভেঞ্চারাস ইনস্টিংটাকে স্যাটিসফাই তো করলাম। এর থেকে বেশি আমার মনে হয় ঢোকাটা ঠিক হবে না। আর অনেকটা হেঁটে ফেলেছি, বিশ্বাস করো, প্রচুর, মানে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ধরে আমি হাঁটছি। আর এর থেকে বেশি ভেতরে যাওয়াটা ঠিক হবে না। ইট ইজ আ কমপ্লিট আননোন টেরিটরি ফর মি। কোথাও কোনো কিছু হয়ে গেলে আমারই রেসপন্সিবিলিটি, কেউ কোনো কিছু আমাকে বাঁচাতেও আসবে না এখানে, বিকজ আমি আমার নিজের উইলে এটা করছি। তো আপাতত জঙ্গলের ব্লগটা এখানেই শেষ, মানে জঙ্গলের ওয়াক থ্রুটা এখানেই শেষ। রাস্তাটা ভীষণ বিউটিফুল, যদিও আমি অনেকটা হেঁটেছি, কারণ তাও আমি খুব টায়ার্ড ফিল করছি না, বিকজ আই এম অ্যাকচুয়ালি স্যাটিসফাইড। আমার একটা খুব ইচ্ছা ছিল, আমি তো গাড়ি নিয়ে এখান দিয়ে অনেকবারই গেছি, কিন্তু এই জঙ্গলের পরিবেশটাকে উপভোগ করতে করতে হেঁটে যাওয়া, এটার একটা আলাদাই কিন্তু ফিলিং আছে। জানি না ভিডিওতে কতটা তোমরা বুঝতে পারছো, বাট এই যে সাউন্ড শুনতে পাচ্ছ কিনা জানি না, এটার একটা আলাদাই ফিলিং। নেচার হ্যাজ ইটস ওন ওয়ে। চলো, দেখা হচ্ছে। সো অনেকক্ষণ হাঁটলাম, একটা বসার জায়গা পেলাম, একটুখানি রেস্ট নিয়ে নিই। ফোনের চার্জটা অনেকটা পড়ে গেছে, অনেকক্ষণ ধরে ভিডিও করছি, তো একটু পাওয়ার ব্যাঙ্কটাও নিয়ে এসেছিলাম, থ্যাংক গড। একটু ফোনটা চার্জও দেবো, হাঁটতে হাঁটতে যাব হাসিমারা এয়ারফোর্স স্কুলের সামনে। ওখানে কোনো ব্লগ করার চান্স নেই, ওখানে কোনো ভিডিও করতে পারবো না, তাই মেবি জার্নিতে একটা দুটো ভিডিও করতে পারি, দেখা যাক। এখন সমস্যা যেটা হলো, যখন
ওইদিকে যাচ্ছিলাম তখন তো বেশ সকাল ছিল, অতটা রোদের তাপ ছিল না, আর এখন একদম সূর্য মামা একদম মাথার উপরে। প্রবলেমটা হলো গরম না, প্রবলেমটা হলো ইট ইজ ভেরি হিউমিড, এবং তার জন্য আমার অলরেডি 12 কিলোমিটার উপর হাঁটা হয়ে গেছে, অ্যান্ড এখনও মনে হয় আরও 5-6 কিলোমিটার তো মিনিমাম বাকি হাসিমারা অবধি পৌঁছাতে, মিনিমাম, বেশি ছাড়া কম হবে না। দেখা যাক শেষ পর্যন্ত পৌঁছাতে পারি কিনা। পৌঁছাবো তো অবশ্যই, কী কন্ডিশনে পৌঁছাই সেটাই দেখা। চলো, টায়ার্ড লেগস, ফাইনালি রিচিং টুয়ার্ডস ইটস ডেস্টিনেশন। হাসিমারা 0.5 কিলোমিটার, চলে এলাম। প্রায় 17 to 18 কিলোমিটার হাঁটার পরে দর্শন পেলাম 2 জংলি হাতির। যদিও এই হাতিগুলো ট্রেন করা ফর সাফারি পারপাস। প্রায় 18 কিলোমিটার জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটার পর বিশ্রাম নিলাম হাসিমারার একটি বিখ্যাত বালাজি মন্দিরে। মন্দিরে বেশ কিছুক্ষণ কাটানোর পর অবশেষে আমরা রওনা দিলাম আলিপুরদুয়ারের উদ্দেশ্যে, এবং সেখান থেকে আমার নেক্সট গন্তব্য কলকাতা। চিলাপাতা জঙ্গলের এই ইউনিক ব্লগটি তোমাদের সবার কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানিও, আর এরকম ব্লগ যদি আরও দেখতে চাও তাহলে সেটাও কমেন্ট বক্সে জানিও। নেক্সট দেখা হচ্ছে কলকাতাতে। আমি এবার ফিরবো কিছু লাইফস্টাইল ব্লগস এবং ফিটনেস ব্লগস নিয়ে। দেখা হচ্ছে পরের পর্বে। টিল দেন, সি ইউ অল।